আজ বানাবো চিকেন ফুচকা। আপনারা তো আলুর ফুচকা খেয়েছেন, কিন্তু চিকেন ফুচকা সেটা একটা অন্য রকমের স্বাদ। আমি খেয়েছিলাম আমার বাবার বাড়িতে, গ্রামে গ্রামে সব বিক্রি করে, দারুণ টেস্ট হয়। সেই ফুচকা আজকে বানাবো চিকেন দিয়ে। যেই ছেলেকে গল্পটা বললাম, ছেলে বললো, মা তাহলে তুমি আজকে বানিয়ে দাও না আমাকে, আমি সেই রকম খাবো। গরম পড়েছে ঠিকই, কিন্তু বিকালে ঠিক বৃষ্টি আসবে। তাহলে যাই, চিকেনটাকে আমি একটু ভালো করে ধুয়ে কেটে টেটে পরিষ্কার করি। এই যে চিকেনটা নিয়েছি, এই যে একবারে সলিড চিকেনটা, এটা হচ্ছে বুকের দিকের চিকেনটা। এইটাকে আমি কি করব, ছুরির সাহায্যে মানে ছোট ছোট করে কাটবো। এইরকম একটু কাটলাম, কিন্তু এই যে হাড়টা আছে, হাড়টাকে একটু কেটে নিচ্ছি আমি এরকম করে। এই যে দেখুন, এইটা কি সুন্দর, এইটাই হচ্ছে চেরুয়া মাংস, আমরা এইখানটা বলি এটা চেরুয়া। দুভাগ করে নিচ্ছি, এই যে দেখুন। এটাকে আমি কি করবো, এইরকম ছোট ছোট করে কাটবো। এই যে দেখুন, এইরকম করে ছোট ছোট করে কেটে নেবো। দেখুন এই রকম পিসগুলো কেটেছি, এই যে এইরকম ছোট ছোট করে কেটেছি। এই যে দেখুন, এই ফুচকার ভিতরে এইরকম ছোট ছোট চিকেনগুলো হলে খেতেও ভালো লাগবে। যেরকম দোকানে বিক্রি হয় সেই রকম ধরনের ফুচকা বানালে ঠিক এই রকমই চিকেনগুলোকে কাটতে হবে, দিলে খেতেও ভালো লাগবে আর খুব সুন্দরও লাগবে। এটাকেও কেটে নেব, সেই রকম ধরনের কেটে নেব। অন্য কাজ আছে, করতে হবে। ফুচকার ঝামেলা তো জানেন আপনারা, কত রকমের ঝামেলা। সেই আগের থেকে সেই জন্য আমি চিকেনটাকে কেটে নিচ্ছি, তারপরে গিয়ে অন্য কাজ করব। সব কুচি করা হয়ে গেছে, এবারে নিয়ে রেখে দিলাম। আমি চিকেনটাকে ধুয়ে নিয়ে এসে কাটছিলাম, কুচি কুচি করছিলাম, কিন্তু তবুও আর একটু ধুয়ে নিতে হবে ভালো করে। চিকেন ধোয়াটা এখানটা থাক, আগে ফুচকার ডোটাকে বানিয়ে নিতে হবে। ডো বানানোর জন্য আমি একটা পাত্র নিয়েছি, আর এখানে আমি একটা প্লেন বাটি নিয়েছি। আপনারাও প্লেন বাটি নেবেন, ফুল বাটি নেবেন না। এই যে দেখুন, এক বাটি সুজি নিয়েছি, সেই প্লেন বাটিতেই আমি নিয়েছি। এই সুজিটা এই পাত্রে ঢেলে দিচ্ছি, আর সেই বাটিতে হাফ বাটি আটা, সেটাও দিয়ে দিচ্ছি। এই সুজি আর আটাটাকে ভালো করে মিশাবো, কারণ সব যেন ভালোভাবে মিশানো হয়। শুকনো অবস্থায় কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে এবারে অল্প অল্প জল দিয়ে মাখাতে থাকবো, খুব অল্প অল্প জল দেব, দিয়ে মাখাতে থাকবো। এখন একটু মাখিয়ে নিই, আবার একটু জল দিই। প্রথম হড়াস করে জল দিয়ে দিলে জিনিসটা খারাপ হবে, পাতলা হবে, সেই জন্য অল্প অল্প জল দিয়ে তাকে মাখাতে হবে। আগে আমি ময়দা দিয়েছিলাম, ময়দা দিলে কি হয় বলুন তো, বেশি দিন থাকে না, একটু নরম হয়ে যায়। আর তারপরে আবার আমি বাড়িতে বানিয়েছিলাম এই সুজি আর আটা দিয়ে। ঘরের সামনেই বসে ফুচকাওয়ালারা, তারা বানায়, সেইটা দেখে আমি ঘরেও একবার বানিয়েছিলাম, কড়কড়া ভাব সুন্দর হয়েছিল। আর এটা থাকবে কিন্তু অনেক দিন। এই যে ডোটা দেখুন এইবারে হয়ে গেছে। এবারে দেখুন, এই যে আমি টিপছি, নয় শক্ত নয় নরম, এই রকম করেই ডোটা হয়। এবারে আমি কি করব, তাকে ভিজা ন্যাকড়া একটা চাপিয়ে দিচ্ছি, দিলে ফাটবে না, নরম থাকবে, সুন্দর হবে ডোটা। এটা এখন আধ ঘন্টা থাকুক। এখন আমি কি করব, চিকেনটা বানিয়ে নিই। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, প্যানটা বসিয়ে দিলাম, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু বেশি পেঁয়াজ দিয়েছি, 3টে বড় বড় পেঁয়াজ দিয়েছি, কারণ একটু কষা কষা হবে তো চিকেনটা, খেতেও ভালো লাগবে, মাখু মাখু থাকবে, একটু গায়ে লাগা লাগা থাকবে, সেই জন্য একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, সবগুলোকে একসঙ্গে আবারও ভালো করে একটু ভেজে নেব। যে গরম পড়েছে, বিকালের দিকে মেঘ হবে অবশ্যই, মেঘটাও ঘনিয়ে আসছে, একবারে কালো হয়ে আসছে, গর্জন কি মেঘের আওয়াজ। এই যে দেখুন, মশলাটা কি সুন্দর কষা হয়েছে, আর তেলটাও উপরে ছেড়ে আসছে। এবারে চিকেনটা দিয়ে দেব। এবারে চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নেব। চিকেন কষাটা কিন্তু বেশিক্ষণ যাবে না, কারণ চিকেনগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটেছি, দেখুন কত গুঁড়ি গুঁড়ি করে ছোট ছোট করে পিস করেছিলাম। একটু 5-7 মিনিট আমি ঢাকাটা দিয়ে দিলাম। 5-7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। হ্যাঁ, কি সুন্দর হয়ে এসছে, হাফ প্রায় হয়ে এসছে, কারণ ছোট ছোট করে কেটেছিলাম না, হয়ে এসছে প্রায়। তবুও আমি আরও একটু 5-7 মিনিট আর একটু ভালোভাবে একটু দিলে সুসেদ্ধ সুন্দরও হবে খেতে। আর আঁচটা একটু কমিয়ে দিই। এখন আমি কি করব বলুন তো, ফুচকার জন্য তো আলুর পুর লাগবে, সেই আলুর পুরটা আমি বানিয়ে নেব। একটা পাত্র নিয়েছি, 2টো আলু সেদ্ধ নিয়েছি, আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম, ভিজানো কাঁচা ছোলা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার কুচিও দিয়ে দিলাম, সামান্য পেঁয়াজ কুচিও দিয়ে দেব, পাতিলেবুর রস দিয়ে দিলাম, আপনারা চাইলে টক জলও দিতে পারেন। এবারে ভালোভাবে হাতের সাহায্যে আলুগুলোকে মাখাবো, যেমন ফুচকাওয়ালারা মাখায়। ফুচকা ভাইদের মতো এত সুন্দর হয়তো মাখাতে পারবো না, তবুও সেরকমই চেষ্টা করছি। খুব সুন্দর
হ্যাঁ, আলু মাখানাটা হয়ে গেছে, এটাও প্রায় 7-8 মিনিট হয়ে গেছে। এবারে শেষে একটু পাতিলেবুর রস দেব আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। বাস হয়ে গেছে চিকেন কষা। গন্ধটাও দারুণ বেরাচ্ছে। এবারে নামিয়ে নেব। এখানে রাখলাম, ঢাকনাটা আবার দিয়ে দিলাম। চিকেন কষাও হয়ে গেছে, আলু মাখানাটাও হয়ে গেছে। এবারে ফুচকা বানানোর পালা। আর ডোটা দেখি। এবারে কাপড়টাকে তুলে নিলাম। খুব সুন্দর হয়েছে, এই যে দেখুন, ভালো করে একটু ঠেসে নিচ্ছি। বাস এবারে ভালোভাবে মাখানাটা হয়ে গেছে। এবারে যেরকম রুটি করি সেই রকমই লেচি কাটবো আমি। এই যে এইরকম করে আমি পুরো লেচিগুলো কেটে নেব। এটা দুটো হবে, মোট কটা হলো 5টা হয়েছে। এবারে লেচিগুলোকে যেরকম রুটি করা হয় সেই রকম আমি গোল গোল করে নিচ্ছি। এবারে হয়ে গেল দেখুন। এবারে একটা চাকি বেলুন রেখে দিলাম। এবারে একটা লেচি নিলাম, আটার মধ্যে আমি বুলিয়ে নিচ্ছি। চাকির মধ্যে লেচিটাকে রাখলাম, তারপরে বেলা শুরু করলাম। যতটা পারবো গোল করব আর পাতলা করব, এই রকম করে বেলতে থাকবো। এই দেখুন, বড়ও হয়েছে, গোল হয়েছে আর পাতলা করে বেলেছি। এটা একটা প্লাস্টিক বাটির মতো একটা নিয়েছি, বেশ ধারুয়া, তার ধারগুলো বেশ আছে বলে এটা নিয়েছি। এইটা দিয়ে আমি কাটবো। এই যে দেখুন, এই রকম করে আগে কেটে নেব। এই যে দেখছেন কতটা পাতলা হয়েছে আর বেলাটাও সুন্দর হয়েছে। একটা তো কাটা হয়ে গেল, আবারও আমি সেই রকম ধরনের কেটে নিচ্ছি। এই যে কি সুন্দর লাগছে, গোল গোল হচ্ছে। বাটিটাও খোঁজ করেছি, যাই হোক। এই আর এখানটা একটা কাটবো আর একটা মাঝখানে কাটবো। আমি একটা থালার মধ্যে একটা ভালো পরিষ্কার ন্যাকড়া একটু ভিজে রেখেছি। সেটাকে কি করব, তার একটা কাপড়টা আমি তুলে নিচ্ছি এরকম করে দিয়ে, এই যে এখানটা যে আমি ফুচকাগুলা কেটে রেখেছিলাম, ফুচকাগুলাকে আমি এখানটাই রেখে দেব। দিলে ফুচকাগুলো খুব ভালো থাকবে, সেই জন্য আমি এই রকম করে রেখে দিচ্ছি। এই যে দেখুন, এই রকম করে রেখে দিচ্ছি সবগুলো। তারপরে সেই যে পাতলা কাপড়টা যে আমি একটা আলগা রেখেছিলাম সেইটা আবার উপরে ঢাকা দিয়ে দিচ্ছি। এই চাকির মধ্যে এরকম রেখে দিলাম। এরকম রুটির মতো আবার বেলে নেব, গোল করে নেব। এই যে দেখুন, সেই রকম করে গোল করে বড় করে পাতলা করব। সেই রকমই গোল গোল করে কেটে নেব। যে জিনিসে কাটুন না কেন একটু ধারুয়া নেবেন, এই সাইডগুলো যেন ধার হয়। তার ধার হলে কাটবে সুন্দর, আর ভোঁতা টাইপের হলে কাটবে না। সে প্লাস্টিক নেন বা অন্য কোনো জিনিস নেন, যাই জিনিস নেন না কেন। আবারও সেই জায়গায় আমি এক এক করে রেখে দেব। আবারও রেখে দিচ্ছি। সবগুলো হয়ে গেল নি। এবারে একটা কড়াইও নিয়ে চলে এসেছি, কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। এবারে ফুচকাগুলো ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে সাদা তেল দেবো, কারণ ফুচকাগুলো তো ভালো করে একটু ভাজতে হবে। তেলটাকে একেবারে হুদহুতিয়া গরম করতে হবে। তেলটা আমার হুদহুতিয়া গরমও হয়ে গেছে। এবারে ফুচকার লেচিগুলোকে আমি ছেড়ে দেবো। এবারে ফুচকাটা আমি কেমনভাবে তেলে দেবো সেটা আপনাদের দেখাচ্ছি। এই তো নিচে তো ভেজা ভেজা ভাবটা আছে, এই ভেজা ভেজা ভাবটা আমি হাতের উপরেই রাখছি। এই রকম করে রাখছি। এই যে দেখুন, এই রকম করে রাখছি। যখন তেলের মধ্যে দেব তখন হাতটাকে আমি উল্টিয়ে দেবো, যে এই ভেজা ভাবটা যেন তেলের নিচেই থাকে। এবারে নিয়ে এটা উল্টিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ঝেঁকে ঝেঁকে দেবো। দিলে দু পিঠ একবারে ভালো করে ফুলে যাবে। এই যে দেখুন কি সুন্দর ফুলে গেছে। আর এইরকম করে উল্টিয়ে একটু লাল লাল করে নেব। এই যে দেখুন কি সুন্দর ফুলে গেছে, লাল লালও হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছে। এই যে দেখুন, একটা খোলা জায়গায় আমি এইগুলোকে রেখে দিচ্ছি। সেই রকম হাতের চাটায় আবারও আমি নিয়ে রেখেছি, সেই রকম উল্টিয়ে উল্টিয়ে রেখে দিচ্ছি। ভেজা ভাবগুলো উপরে রাখছি, এখন সেগুলো তেলের নিচে দেব, যাতে গাকে গা কারু যেন না লাগে, সেই রকমভাবে রাখতে হবে। এই রকম ভেজা ভাবগুলো নিয়ে এই রকম নিচে দিয়ে দিলাম, দিয়ে আবার এইরকম একটু চেপে চেপে দেবো। এই যে দেখুন সবগুলো একবারে ডুম্বুর ফল। 10 সেকেন্ডের মতো নিচটা রাখবেন, আবারও উল্টে উল্টে দেবেন। এই যে দেখুন, নাহলে একটু সময় দেরি হয়ে গেলে এক পাশ একবারে বেশি লাল হয়ে যাবে আর এক পাশ একটু কম হবে। এই যে হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এটাও সেই রকম রেখে দিচ্ছি, আলগা জায়গায় রাখবেন। এটাও হয়ে গেল। এবারে বাবুকে ডেকে দিই, গরম গরম দিলে ফুচকা সবাই বানাবো দুজন মিলে, মা বেটা মিলে দিয়ে খাবো দুজন মিলে। ডেকে দিই, বাবু রে গরম গরম ফুচকা ভাজা হয়ে গেছে, চলাই দুজন মিলে একবারে খাবো চলাই তাড়াতাড়ি, ঠান্ডা হয়ে যাবে। টাইম কিন্তু বেশি হয়নি, আমি যে বলেছিলাম না বিকালে মেঘ উঠবে, কালো হয়ে মেঘ উঠে আসছে, গোটা অন্ধকার, সেই জন্য আলো জ্বালিয়ে দিয়েছি, নাহলে দেখতেও পাবো না। প্রথমে ফুচকাটাকে রাখলাম,
তারপরে চিকেন কষা, তারপরে ফুচকার আলু মাখানো, তারপরে পেঁয়াজ কুচি, শসা কুচি, তারপরে টমেটো কেচাপ, ঝুরি, ভাজা বাদাম, সব গোছানো হয়ে গেছে। বাবুও চলে আসছে, বাবুকে ডেকেছিলাম। কি রে, সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে? বাবা, এমনি ফুচকা খাওয়া হয়েছে, দই ফুচকা খাওয়া হয়েছে, চুরমুর খাওয়া হয়েছে, অনেক কিছু। চিকেন ফুচকা মা খেয়েছে, আমি খাইনি, আর মা বললো অসাধারণ খেতে হয়। তো মা আজকে বানাবে। ফুচকা মানেই তো মানুষের লোভনীয়, সবার লোভনীয়, জিভে আগে জল তাই চলে আসে। আমার আর এখানে সাজিয়ে দেখতে আমার আর ভালো লাগছে না, কারণ এত সুন্দর সাজানো হয়েছে। এবার ঝাঁপিয়ে পড়া যাক। জাস্ট একটা ফুচকা এরকম নিলাম, দেখি কতটা ক্রিস্পি হয়েছে। ফাটালাম? হ্যাঁ হ্যাঁ, ফাটা বাবা। জাস্ট নিয়ে, ও দারুণ। এবার কি করব মা? প্রথমে আমি কি দেব? প্রথমে একটু বাদাম দে, বাদাম ভাজা দে। আচ্ছা, প্রথমে আমি একটু বাদাম নিয়ে, এটা হ্যাঁ দে, বাদাম নিয়ে আগে বাদামটা দে, দিলাম। তারপরে তুই একটু কাজ কর, একটু আলু মাখা নে। তারপরে নেব আলু মাখা, জাস্ট নিয়ে দিয়ে দিলাম। তারপরে আসল জিনিস নে, চিকেন Chicken. কষা, সেইটাই আসল জিনিস। এটাকে একবারে ভরে নেব, একবারে একবার হ্যাঁ, ভরে ভরে নে, খেতেও খুব ভালো লাগবে, দেখবি এইরকম খুব ভালো নিয়ে লাগবে। হ্যাঁ একবারে ভরে নিলাম। হ্যাঁ তারপরে হ্যাঁ, একটু টমেটো কেচাপ নে। হ্যাঁ, তারপরে হালকা করে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি উপর থেকে। তারপরে তুই একটু অল্প করে শসা নে, টেস্টি লাগবে, দেখ। আচ্ছা, একটু শসা নিচ্ছি। তারপরে পেঁয়াজ কুচি, তাই পেঁয়াজ তো? কুচি, হ্যাঁ, একটু পেঁয়াজ কুচি। সেটা একটু ঝুরি নে। না, আমি এখন ঝুরি নেব না, সব ফুচকাগুলোর আগে স্টাফিং করে নিই, আচ্ছা। তারপরে লাস্টে এরকম করে ঝুরি ছড়িয়ে দেবো। ওহো। জাস্ট নিলাম একটা ফুচকা, আওয়াজটা জাস্ট শুনুন। প্রত্যেকটা আমি ফাটিয়ে নিই আগে। জাস্ট সবগুলোর মধ্যে একটু করে বাদাম দেব। বাদাম, আলুর পুর, আলুর পুর। আলুর পুরটা আমি একটু হালকা কম দিচ্ছি, যাতে হ্যাঁ, আসল জিনিসটা দিবি, চিকেন কষা, সেই জন্য চিকেন আলু কষাটা একটু পুরটা বেশি কম করে কম দিচ্ছি। নিচ্ছি। আর একটা চিকেন নিয়ে চিকেন কষা দিলাম, আবারও চিকেন কষা, আরও চিকেন। এবার একটু টমেটো সস, এতে একটু টমেটো সস, এতে একটু টমেটো সস, তারপর শসা, তাই তো? শসা, হ্যাঁ, তারপরে শসা দে। শসা, 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 তারপরে পেঁয়াজ কুচি, পেঁয়াজ, পেঁয়াজ, পেঁয়াজ। এবার লাস্টে যেটা মা বলেছিল, ঝুরি। ঝুরি নিয়ে জাস্ট ওপরে এরকম ভালো করে ছড়িয়ে দেব, যতটা পারবো ভালো হয়, যাতে ক্রাঞ্চি জিনিসটা খুব ভরে ভরে আসে। পুরো ছড়ানো হয়ে গেছে, যেমন দেখতে লাগছে আমি একদম 100% শিওর খেতেও সেরকম ভালো লাগবে। জাস্ট একটা ফুচকা এরকম নিলাম, মারাত্মক, মারাত্মক তো, দেখ। অসাধারণ। আমার এইটা শোনার জন্য আমি ততক্ষণ ধরে মানে অপেক্ষায় ছিলাম, আমার তো ভালো লেগেছিল। বাদামের স্বাদ পাচ্ছি আমি, সব ঝুরির স্বাদ পাচ্ছি, টমেটো সসের একটা টক মিষ্টি আছে, এটা একটু ঝাল ঝাল, আলুর একটা আলাদা ফ্লেভার, আলুর যে মাখানো ফুচকা, তার উপরে যেটা, ঝুরি ভাজার একটা ক্রাঞ্চি, ফুচকার একটা ক্রাঞ্চি। দারুণ। প্রত্যেকটা জিনিস যখন আলাদা আলাদা জিনিস যখন মুখে যাচ্ছে এবং সেই কামড়টা যখন হচ্ছে, এই যে বলে না ফ্লেভারে ফ্লেভারে মারামারি করা, ঠিক সেইটা হচ্ছে। হ্যাঁ, খা। আমি জাস্ট ওয়েট করতে পারছি না মাকে তুই একটা খা। খাওয়াই। তুই খা, জাস্ট তুই খা। এটা নিলাম, এই জাস্ট গেল গেল গেল, জাস্ট ক্রাঞ্চিনেসটা শুনুন, মুখ ভর্তি হয়ে গেছে। জাস্ট ক্রাঞ্চিনেসটা, আমি আর ওয়েট করতে পারছি না। আর একটা নিচ্ছি, অসাধারণ, বাচ্চা থেকে বড় সবাই ভালো। লোভনীয় জিনিস। আপনারা অনেক রকম ফুচকা খেয়েছেন, কিন্তু আমি বাজি ধরে বলতে পারি সত্যি ভালো লাগবে। নয়তো কেউ বলবে ফুচকার সাথে এক্সপেরিমেন্ট, না, এটা এক্সপেরিমেন্ট না, এটা অনেক জায়গায় বিক্রি হয়, খাওয়াও হয়। আপনারা বললাম একটু না, আমার বাবার বাড়িতে হয়েছিল, আমি আপনারা একটু খেয়েছিলাম। রিসার্চ করবেন, কলকাতায়ও যেখানে ফুচকা খাওয়ানো, এই চিকেন ফুচকা আর অনেক রকম ভ্যারাইটিস ফুচকা আছে যেটা খাওয়ানো হয়। করে। অসাধারণ, অসাধারণ, মাস্ট ট্রাই। মারাত্মক। রুটি, লুচি, পরাটা সবইতেই দারুণ লাগবে। ঝুঁকি আছে, এটা বানান, ওটা বানান, ওটা বানান। করতে হবে আর একটা জিনিস আপনারা করতে পারেন, বাজার থেকে খালি ফুচকা কিনতে পাওয়া যায়, আলু কিনতে পাওয়া যায়। আপনারা ফুচকা আর আলুটা কিনে আনুন, চিকেন কষাটা বাড়িতে একটু বানিয়ে নিন, আর এগুলো ঝুরি, বাদাম, কেচাপ, সেগুলো এগুলো তো তো বাড়িতে বাড়িতেই আছে, আছে, হ্যাঁ। দিয়ে আপনারা একবার ট্রাই করুন। এগুলো বানানোর দরকার নেই, ঝুঁকি আছে, আপনি জাস্ট কিনে এনে এটা একবার করে খান, অসাধারণ লাগবে, বিশ্বাস করুন।
অবশ্যই বানান, অবশ্যই খান। এগুলো তোপড়ে যাচ্ছে, ভাই খাবে, আমি খাবো, এখানে সবাই খাবে বাড়ির যারা যারা সবাই আছে। যাচ্ছে। তাই এখন খাওয়া আরম্ভ করবো। বলতে- তাই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, হ্যাঁ। আজকের জন্য এইটুকু। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রকম ফুচকা বানিয়ে খেয়ে, চিকেন ফুচকা, ও হ্যাঁ, এই রকম চিকেন ফুচকা বানিয়ে বাড়ি থেকে বাচ্চা থেকে বড় সবাই মিলে আনন্দ করে খান, আর খেয়ে সবাই ভালোবেসে বলুন দারুণ।